নমস্কার। আজকের দিনে দাঁড়িয়ে নতুন প্যান কার্ড আবেদন করা কিন্তু একটু সমস্যার ব্যাপার। তার কারণ হচ্ছে আগে যেমন শুধুমাত্র আধার কার্ডের মাধ্যমে প্যান কার্ড বানানো যেত, এখন কিন্তু আর সেটি হচ্ছে না। এখন আপনারা দেখতেই পান প্যান কার্ড বানাতে গেলে ডেট অফ বার্থ প্রুফ সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে এই ডকুমেন্টসগুলোর মধ্যে থেকে যে কোনো একটি ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হয়। বয়স্ক মানুষদের এই ডকুমেন্টসগুলো বার করা একটু মুশকিল। এগুলো যদি না থাকে তাহলে আবার নোটারি এফিডেভিট করতে হয়, সেটারও আবার ভালো রকম খরচ আছে। এবার এখানে একটা ট্রিক্স আছে, যদি আপনার আধারের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক থাকে, এটা মোটামুটি সবারই আছে, তাহলে কিন্তু আপনারা আভা কার্ড বানিয়ে নিয়ে নতুন প্যান কার্ড অ্যাপ্লাই করতে পারবেন এবং সাপোর্টিং ডকুমেন্টস প্রুফ ওই জায়গায় আভা কার্ড আপলোড করে দিলে আপনারা কিন্তু এই ঝামেলা থেকে মুক্তি পেতে পারবেন। তো এবার আভা কার্ড কি করে বানাবেন, সেই জন্য সবার আগে আমার নিজস্ব ওয়েবসাইটে চলে আসতে হবে। ওয়েবসাইটের নাম হচ্ছে openconceptbangla.in। এখানে আসার পর আপনারা একদম প্রথম অপশন পেয়ে যাবেন ডেট অফ বার্থ প্রুফ ছাড়াই এখনই তৈরি করুন প্যান কার্ড, এই ব্লকটি। যদি পরবর্তীকালে এই ভিডিওটি দেখে থাকেন তাহলে এখানে এই ক্যাটাগরি থেকে প্যান কার্ড অপশনে ক্লিক করলেও আপনারা কিন্তু এই ভিডিওটি পেয়ে যাবেন। আমি আপাতত এখানে ক্লিক করছি। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আভা কার্ড অ্যাপ্লাই করার প্রসেসটা এখানে দেখানো আছে। আমি সরাসরি আবেদনের প্রসেস দেখাবো। এই পেজে আসার পর একদম স্ক্রোল করে নিচে চলে আসবেন। এটা আপনারা মোবাইল থেকেও করতে পারেন। এখানে আভা কার্ড অ্যাপ্লাই হেয়ার একদম এই টপিকের নিচে একটি লিঙ্ক পেয়ে যাবেন। এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই টাইপের আভা কার্ডের অরিজিনাল ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। গুগল থেকেও সরাসরি আপনারা আভা কার্ড লিখে সার্চ করলে এখানে চলে আসতে পারবেন। এখানে দুভাবে আপনারা আভা কার্ড তৈরি করতে পারবেন, একটা হচ্ছে আধারের মাধ্যমে আর একটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের মাধ্যমে। যাদের আধারে ফোন নাম্বার লিঙ্ক আছে তারা প্রথম অপশনটা সিলেক্ট করবেন। এখানে সিলেক্ট করার পর আপনার আধার কার্ডের নাম্বারটি মানে 12টা সংখ্যা এখানে পুট করবেন। তারপর আই এগ্রি অপশনে টিক মার্ক দেবেন। অথেন্টিকেশন টাইপ এটা আধার ওটিপি রাখবেন, তারপর ক্যাপচা পুট করে নেক্সট অপশনে ক্লিক করবেন। এরপর আপনার ফোনে একটি ওটিপি চলে আসবে, ওটিপিটি এখানে পুট করবেন। তারপর আপনার ফোন নাম্বারটি এখানে পুট করে নেক্সট করবেন। এখানে আধার রেজিস্টার ফোন নাম্বারটাই পুট করার চেষ্টা করবেন, আর যদি না থাকে অন্য ফোন নাম্বারও পুট করতে পারেন। যদি আপনার আগে থেকে আভা কার্ড ক্রিয়েট হয়ে থাকে তাহলে আভা অ্যাকাউন্ট এক্সিস্ট এরকম লেখা শো হবে। তারপর ভিউ প্রোফাইল অপশানে যখনই আপনি ক্লিক করবেন সেটা এখানে শো হয়ে যাবে, আপনার আভা নাম্বার শো হবে। এগুলো আমাদের কাজের বিষয় নয়, আমাদের কাজের বিষয় হচ্ছে ডেট অফ বার্থটা এখানে আছে কিনা। এখানে দেখুন ডেট অফ বার্থটা কিন্তু এখানে শো হচ্ছে, তাহলে এটা কিন্তু রেডি হয়ে গেল। দেখতেই পেলেন বেশিক্ষণ সময় কিন্তু লাগলো না। এরপর ডাউনলোড আভা কার্ড এই অপশনে ক্লিক করলে আপনাদের সামনে এই টাইপের আভা কার্ডটি জেনারেট হয়ে চলে আসবে। এটা পিডিএফ আকারে ডাউনলোড হবে, 1 MBর মধ্যেই ডাউনলোড হয় এবং এটা আপনি আপলোড করে দিলেই আপনার প্যান কার্ড কিন্তু জেনারেট হয়ে যাবে। এনএসডিএল থেকে যদি আবেদন করেন এখানে একটি অপশন পেয়ে যাবেন সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিম কার্ড। এটা সিলেক্ট করে আপনাকে কিন্তু আভা কার্ডটা আপলোড করতে হবে। অনেকে বলবেন আভা কার্ড তো এখানে অপশন নেই ড্রপ ডাউনে, সেক্ষেত্রে কি আপলোড করবো? সেক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিম কার্ড এটা সিলেক্ট করে আভা কার্ড আপলোড করবেন, তাহলে দেখবেন প্যান কার্ড কিন্তু খুব সহজেই জেনারেট হয়ে যাচ্ছে। নোটারি এফিডেভিট, পাসপোর্ট, ভোটার কার্ড এই সমস্ত ডকুমেন্টসে যদি ডেট অফ বার্থ নাও থাকে কিন্তু কোনো অসুবিধা নেই, আভা কার্ড কিন্তু খুব সহজেই তৈরি করা যায়। আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম কি করে আপনারা আভা নাম্বার তৈরি করে সরাসরি প্যান কার্ড অ্যাপ্লাই করতে পারবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।